चिका ढिंक 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 जीतेगा जीतेगा इंडिया जीतेगा। কি বলেছিল বন্ধুরা যে মোটামুটি চায়ের আগে চলে আসবে রেজাল্ট, তাই তো? কিন্তু চায়ের আগে আসেনি, মোটামুটি চা আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। আর বলেছিলেন যে 300 রানের ব্যবধানে ইন্ডিয়া জিতে যাবে, 300 রানের ব্যবধানে ইন্ডিয়া জিতে যাবে। বাট সেখানে 300 রানের ব্যবধানে হয়তো যেতেনি, জিতেছে 295 রানের ব্যবধানে। এবং অস্ট্রেলিয়া অল আউট হয়ে গেছে 238 রানে। সেখানে আরও বেশি আমার খারাপ লাগার জায়গাটা হলো এইটুকু যে 300 রানে কেন জিতলো না। কিন্তু কংগ্র্যাচুলেশন টিম ইন্ডিয়া ফর আ হিস্টোরিক উইন ইন পার্থ, যেখানে টিম ইন্ডিয়ার সেকেন্ড টিম হলো যে সবচেয়ে বেশি রানের ব্যবধানে জিতলো। এবং দুর্দান্ত বোলিং পারফরমেন্স বাই অল অফ দ্য বোলার্স, ইনক্লুডিং অবভিয়াসলি বুমরা। তিনি পুরো ম্যাচে 10টা উইকেট তুলে নিয়েছেন, এটা কিন্তু একটা দুর্দান্ত বিষয়। এছাড়া হাসিস রানা, ওয়াশিংটন সুন্দর, সিরাজ আর আমাদের আর যারা বল করেছেন, নীতিশ কুমার রেড্ডি, দুনিয়া যে প্রথম উইকেটটা পেয়েছেন নিজের টেস্ট ম্যাচের প্রথম উইকেট, তাকে আউট করেছে মিচেল মার্শকে। তো এখানে ভালো তো লাগার জায়গা অনেক কিছু রয়েছে ভালো লাগার জায়গার মধ্যে। মোটামুটি যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে, একটুখানি জাস্ট এধার ওধার হয়েছে। বাট যদি আমি শুরু থেকে শুরু করি তাহলে নমস্কার বন্ধুরা, আপনারা আছেন ক্রিক উইথ দেব। এবং আজকে বর্ডার গাভাস্কার ট্রফি 4th ডে, এবং আজকে রেজাল্ট পেয়ে গেলেন আপনারা। আমি কালকেই এটা আপনাকে বলেছিলাম। তো যদি আমি সামারাইজ করি পুরো আজকের দিনটাকে, তাহলে এরকম আসে কিছুটা। সকালে টেম্পারেচার কিন্তু মোটামুটি খুব একটা বেশি ছিল না, পিচের অবস্থাও পিচ হেল্পফুল ছিল, এবং সেটা আমরা দেখলাম। সিরাজ আউট করলেন খোয়াজাকে 4 রানে। 14 বল খেলে খোয়াজা আউট হয়ে গেলেন। অস্ট্রেলিয়া তখন 17 রান ফর 4 উইকেট। এবং সিরাজের প্রথম ওভার থেকেই আনইভেন বাউন্স ছিল, এবং কালকেই বলেছিলাম যে আনইভেন বাউন্স অস্ট্রেলিয়া ফেস করবে, এবং এই অ্যাডভান্টেজটা নেওয়া উচিত। কিন্তু কিছুক্ষণ পর আমার মনে হলো যে সিরাজ যে বলগুলো ট্রাভিস হেডকে করছিল, ট্রাভিস হেডের না প্লাস পয়েন্ট হচ্ছে যদি অফ স্টাম্পের বাইরে একটুখানি বল পেয়ে যায় ও কিন্তু মারবে, ও হাত চালাবে, এবং সেটাই আজকে আমাকে একটু ফ্রাস্ট্রেট করছিল। এবং এখানে উল্লেখযোগ্য কথা একটা দেখে মনে হলো যে আম্পায়ারিং একটু পার্সিয়ালিটি হচ্ছিল। কারণ যখন আমাদের এলবিডব্লিউ বা যখন কে এল রাহুল এলবিডব্লিউ না, যখন ধ্রুব জুলের এলবিডব্লিউ হলো, তখনও কিন্তু একবারও স্নিকো আর বল যথেষ্ট পাস করেছিল, স্নিকোর নেওয়া হয়নি। কিন্তু এখানে কিন্তু আলাদা আলাদা স্প্লিট করে দেখানো হলো যে আদৌ এটা ওদের যে একজন প্লেয়ার ছিলেন ওটা আউট ছিল কি ছিল না, সেটা ভালো করে আলাদা আলাদা করে দেখানো হলো। ইটস ওকে। আমরা এমনিও জানি যে ওখানকার ব্রডকাস্টার, ওখানকার প্লেয়ার, ওখানকার ম্যানেজমেন্ট, মানে অস্ট্রেলিয়ার ম্যানেজমেন্টের কথা বলছি আর কি, অস্ট্রেলিয়ার ব্রডকাস্টারের কথা বলছি, সবাই চিটার। তো চিটারদের উপরে গিয়ে সৎভাবে গিয়ে ভালো করে জেতা, এত রানের ব্যবধানে জেতা, not a big deal, not a small মানে not a cakewalk, I guess, I mean to say. এখানে যদি উল্লেখযোগ্য করি, সে স্টিভেন স্মিথ আউট হয়েছিল 17 রানে, কিন্তু ট্রাভিস হেডকে আমার মনে হয় ইন্ডিয়ান বোলাররা একটু বেশি রুম দিয়ে দিচ্ছিল, যার রেজাল্ট আমরা দেখলাম যে ট্রাভিস হেড 53 রানে নট আউট ছিলেন। অস্ট্রেলিয়া তখন 88 for 5। পান্তের উইকেট কিপিং ওয়াজ আউটস্ট্যান্ডিং, বাট একটা কথা আমার মনে হয় যে ফিল্ডিং প্লেসমেন্টটা আরও অ্যাটাকিং হতে পারত। লাঞ্চ পর্যন্ত অস্ট্রেলিয়া ছিল 104 রানে 5 উইকেট। ভাবুন, 104 রানে আগের ইনিংসে গুটিয়ে গেছিল, সেখানে 104 রানে ঠিক 5 উইকেট। এত রান হতো না। ট্রাভিস হেডকে অনেক বাজে বোলিং হয়েছে আমার মনে হয়, স্পেশালি বাই সিরাজ, রানা অ্যান্ড ওয়াশিংটন সুন্দর একটু মানে স্টেবল হতে একটু সময় নিয়েছিলেন। আর আমার মনে হয় এখনও অনেক শেখার আছে ওয়াশিংটন সুন্দরের বোলিংয়ে, কারণ ওনার রিলিজিং পয়েন্ট, একটু রাফ এরিয়াকে একটু টার্গেট করা, পিচের এই অবস্থা হওয়ার পরেও কেন আমরা ট্রাভিস হেডকে এত রান করতে দিলাম। যখন ইনিংসের শেষে আমরা দেখলাম যে ট্রাভিস হেড 89 রান করেছেন, সেই বুমরা ছাড়া কিন্তু গতি নেই।
বুমরা ছাড়া গতি নেই এবং বুমরার জন্যই মোটামুটি এই ম্যাচটা মানে ট্রাভিস হেড আউট হলেন এবং আমার একটা আনসার্টেনিটি ছিল যে ট্রাভিস হেড যদি থেকে যায় ক্রিজে ও কিন্তু স্কোর করবে এবং ম্যাচের রেজাল্টও পাল্টাতে পারে। তো ওখানটা একটা খুব ভয় লাগছিল, আমি তো মোটামুটি ছেড়েই দিয়েছিলাম আশা যে ট্রাভিস হেডকে কেন এরকম করে আউট করতে পারছে না, কিন্তু বুমরা আরেকবার দেখিয়ে দিলেন যে উনি কোন মাটি দিয়ে তৈরি। আমি বলেছিলাম না প্রথমে যে পিচের কোনো মাহাত্ম নেই বুমরার কাছে, যে পিচ দিয়ে দিন, পাটা উইকেট দিয়ে দিন, বাউন্স উইকেট দিয়ে দিন, ল্যাটারাল মুভমেন্ট হোক বা না হোক, ওনার যে মানে মাইন্ডসেট আছে যে এই প্লেয়ারটাকে এইভাবে আউট করব, তো উনি কিন্তু সেটা করে দেখিয়েছেন। লাঞ্চের পরেও কোনো অ্যাটাকিং ফিল্ডিং প্লেসমেন্ট নেই, ইজি সিঙ্গেল দিচ্ছিল। তার মধ্যে দেখতে এভাবে খেললে কিন্তু আমার মনে হচ্ছিল যে আজকের রেজাল্ট পাওয়া যাবে না, তাই সবাইকে খুব রিল্যাক্স লাগছিল। আমরা একটা কথা বলি, মানে আগেও দেখেছি অস্ট্রেলিয়া গেলে স্পেশালি কোনো এশিয়ান টিম গেলে তাকে দুটো জিনিসের ইয়েতে পড়তে হয়, একটা হলো স্লেজিং আর একটা হলো গিয়ে আপনার বাউন্স বা টোজ অ্যান্ড নোজ যাকে বলি, বাউন্সার আর ইয়র্কার, এই দুটোর মুখে আগে পড়তে হয়। তো এখানে আজকে প্রথম ইনিংসে যখন ইন্ডিয়া বল করছিল তখন বেশ ভালো স্লেজিং হচ্ছিল, যে চাপ স্লেজিং মানে হেলদি স্লেজিং হচ্ছিল, সেখানে ওদের উপর কিন্তু চাপ ছিল যে ব্যাটে বলিং তো ভালো হচ্ছিলোই প্রথম ইনিংসে, অ্যাজ ওয়েল অ্যাজ স্লেজিংও খুব ভালো করছিল বিরাট কোহলি বলুন, সিরাজ বলুন, হাসির রানা আজকেও বেশ অ্যাগ্রেশন দেখিয়েছেন, নো ডাউট অ্যাবাউট ইট। বাট এই ইনিংসে মনে হচ্ছে সবাই একটু রিল্যাক্স হয়ে গেছে, কেউ একটু সামনে ফিল্ডার নেই, যখন ওয়াশিংটন সুন্দর বল করেছিলেন ভালো করে অ্যাটাকিং ফিল্ডার নেই, সবাই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, মানে রিল্যাক্স হয়ে গেছিলো। এটা মানে 534 রানের টার্গেট, কী করে আর চেস করবে, একটা দুটো চার যাচ্ছে যাক, এই একটা দুটো করতে করতে ট্রাভিস হেড চলে গেলেন 89 রানে, আর এদিকে আমাদের মিচেল মার্শ চলে গেলেন 47 রানে। তো এই দুটো জায়গা আমার একটু আক্ষেপ থাকবে, এই ছাড়া আমার মনে হয় না কোনো আক্ষেপের জায়গা আছে। নীতিশ কুমার রেড্ডি আজকে আউট করেছেন মিচেল মার্শকে, প্লে ডাউন হয়েছে। আমার মনে হয় এটা কিন্তু বুমরা যে বোলিং টেম্পোটা সেট করেছিলেন, নীতিশ কুমার রেড্ডি সিম্পলি ওটাকে ফলো করেছেন। তার টেস্ট কেরিয়ারে ফার্স্ট উইকেট, তো কংগ্রাচুলেশন নীতিশ কুমার রেড্ডি। আর তাও আমার মনে হয় এটা একটা লাকি উইকেট, ইউনো। ওয়াশিংটন সুন্দর, স্টার্ক এবং নেথন লায়ন দুজনকেই আউট করেছেন। এই কিন্তু মিচেল মার্শ ট্রাভিস হেডকে আউট করতে পারতেন আরও আগে, তাহলে আমার কালকের প্রেডিকশনটা ঠিক হতো। আমার রাগ হচ্ছে শুধু এইখানে, আর কোথাও না, যে 300 রানের বেশি ব্যবধানে ইন্ডিয়া জিততে পারতো এই ম্যাচটা, সেই জায়গায় 295 রানে জিতেছে। ইটস ওকে, ঠিক আছে, 300 রান বলেছিলাম, 5 রান না একটু কমই, ঠিক আছে, ইটস ওকে। আলটিমেটলি যে জিতেছে এটাই সবচেয়ে বড় কথা। আর সবচেয়ে বড় কথা, পোস্ট লাঞ্চের পরে আমি যেটা পোস্ট টি সেশনের পরে যেটা আমি কালকেই বলেছিলাম যে ইন্ডিয়া কিন্তু কালকের মধ্যে এই ম্যাচের রেজাল্ট বার করে নেবে, এবং বারও করে নিয়েছে। সেই বুমরা ছাড়া, প্রথমেই বললাম, সেই বুমরা ছাড়া গতি নেই। থ্যাংক ইউ জেসি ফর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। পুরো ম্যাচ ধরেই বুমরা ছিলেন বোলিং পারফরমেন্সে। দেখুন, ব্যাটিং তো ইন্ডিয়া সেকেন্ড ইনিংসে ভালো করেছে, কিন্তু ম্যাচে কিন্তু ফিরিয়ে এনেছে বোলাররা, এবং তার সঙ্গে খুব ভালো সহযোগিতা করেছে সিরাজ, খুব ভালো সহযোগিতা করেছে হর্ষিত রানা। কারণ বুমরা একা কত করবে, তাই না? উনি 5-10 উইকেট নিয়েছেন, আর বাকি 10 উইকেট বাকি বোলাররা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন, ঠিক আছে। তো এটা বোঝাই যায় যে একটা টিম পারফরমেন্স ছিল। ভালো লাগলো আজকের এই খেলাটা দেখে, এবং আজকের খেলাটার মধ্যে সবথেকে বড় উল্লেখযোগ্য ব্যাপার হলো যে লাস্টের সেশনে যখন পোস্ট সেশন ছিল, যখন ট্রাভিস হেড আউট হয়ে গেলেন আর মিচেল মার্শ আউট হয়ে গেলেন, তারপরে অ্যালেক্স ক্যারি আর আপনার অ্যালেক্স ক্যারি যখন এলেন, তখনও আমার ভয় ছিল যে এই যদি উইকেটে টিকে যায় আর মিচেল স্টার্ক যদি উইকেটে টিকে যায়, আজকের দিনটা কিন্তু কাটিয়ে দেবে। আর আজকের দিনটা কাটিয়ে দিলে ইন্ডিয়া হয়তো হারতো না, বাট কি একটা আক্ষেপ থেকে যেত যে যেখানে 4 দিন ম্যাচটা শেষ করতে পারতো সেখানে 5 দিন কেন টেনে নিয়ে যাবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয় যে 4 দিনে শেষ হলে টিমেরও রেস্ট হয়, ঠিক আছে, প্লেয়াররা রেস্ট পায়। এরপরে একটা প্রাইম মিনিস্টার 11-এর সঙ্গে একটা খেলা রয়েছে, সেখানে রোহিত শর্মা তো আজকে এসে গেছেন, ড্রেসিং রুমে বসেছিলেন, রোহিত শর্মা খেলবেন আজকে। দেখে ভালো লাগলো যে পিঙ্ক বলে উনি অলরেডি প্র্যাকটিস স্টার্ট করে দিয়েছেন, ভালো লাগলো দেখে।
যে কিভাবে শট খেলছেন, কিভাবে ছাড়ছেন ইন দ্য নেট অনলি। এবার জানি না মাস পিছে গিয়ে কী করবেন আগামী টেস্টে, সেটা আগামী টেস্টে এখনও দেরি আছে। দেখা যাক 30শে নভেম্বর যেটা আছে, যেটা প্রাইম মিনিস্টার 11+ ভিজিটিং ট্যুর সব দেশেই হয়, তো এখানে রাখা হয়েছে পিঙ্ক বলের সাথে, যাতে প্রত্যেকটা টিম মানে দুটো টিমই একটা নিজেদের একটা প্রিপারেশনের সময় পায়। সেখানে রোহিত শর্মা খেলবেন বলেছেন। সো দেখা যাক কী হয়, ওইটার জন্য একটু ব্যস্ত হয়ে রয়েছি আমি। এছাড়া আজকে ভিডিও নিয়ে বলার আর কিছুই নেই। শেষ ভিডিও আজকে ফার্স্ট ম্যাচের বর্ডার গাভাস্কার ট্রফি 4th ডেতে ইন্ডিয়া কিন্তু জিতে গেল এবং জিতলো দুর্দান্ত পারফরমেন্স নিয়ে। এবং আর কিছু বলবো না, শুধু এটুকুই বলবো যে যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। নমস্কার।